যশোরের বেনাপোল সীমান্তের শূন্য রেখায় 2 দিন ধরে আটকে ছিলেন নারী ও শিশুসহ বেশ কয়েকজন। তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা। প্রবেশ করতে পারেননি বাংলাদেশে। এমন ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। বাংলাদেশের সাতক্ষীরা সংলগ্ন ভারতের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে দেশটিতে যাওয়া কয়েকশো কথিত বাংলাদেশি ফেরার জন্য জড়ো হয়েছেন বলেও জানা গেছে। অবৈধ অনুপ্রবেশ সহ সাম্প্রতিক নানা ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনা অনেকটা ধারাবাহিক রূপ নিয়েছে বলেই মনে করেন বিশ্লেষকরা। পুশিনকে অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা লাভের জন্য বিজেপির অপচেষ্টা হিসেবে দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। বিজেপি ক্ষমতায় আসার জন্য এইটা একটা ইলেকশনের একটা নির্বাচনের একটা চাল ছিল যে লক্ষ লক্ষ বাংলাদেশি এখানে ঢুকে গেছে, আমরা এদেরকে বিতাড়িত করব আমাদের, এবং তারা এই স্লোগান দিয়ে তারা নির্বাচনে জিতে আসছে। বলা হচ্ছিল লক্ষ লক্ষ লোক আসবে। আমার মনে হয় না এই ধরনের কোনো প্রোগ্রাম তারা করবে বা করতে পারবে। এভাবে হাইপ তুলে তারা যেটা করছে এটা তাদের আভ্যন্তরীণ রাজনীতির জন্য এবং কোনোভাবেই বাংলাদেশ ভারতের সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে কোনো পজিটিভ পদক্ষেপ নয়। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠকের আগে এই ধরনের ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে। এর মাধ্যমে ভারত মূলত বাংলাদেশের কাছে কিছু সুবিধা চায় বলে মনে করেন এই বিশ্লেষক। ভারত বাংলাদেশের কাছ থেকে অনেক ধরনের ফেভার চায়, তার প্রয়োজনীয় ফেভারগুলো, এবং এই ফেভারগুলো সে আদায় করার জন্য আসলে যে পদ্ধতি অনুসরণ করে আমি মনে করি এটা পদ্ধতিরই অংশ। সেটি হলো বাংলাদেশকে চাপে রেখে সে তার ফেভারগুলো আদায় করতে চায়, এবং এটি তারই অংশ। এবং এটি নতুন কোনো ঘটনা না, বিচ্ছিন্ন ঘটনা না। ভারত সবসময় নানান রকমভাবে বাংলাদেশকে চাপে রাখতে চায়। পুশিন ঠেকাতে সীমান্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারি বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আমরা ঠিক মতো হ্যান্ডেল